হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের পার্ট 4। আজকে আমরা দেখবো হচ্ছে কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। কেপলার একজন সায়েন্টিস্ট ছিলেন, তার তিনটা ল আছে কি নিয়ে? প্ল্যানেটারি মোশন নিয়ে, মানে গ্রহ উপগ্রহ যে ঘুরছে তাদের যে মোশন, সেই মোশনকে নিয়ে তিনটা ল আছে। ওকে, এই টপিক ছোট্ট, এটা নিয়ে দেখবো। তো ফার্স্ট ল কি? ফার্স্ট ল হচ্ছে যে কোনো একটা গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। ওকে, যেমন গ্রহ বলতে কি, আমাদের পৃথিবী এক ধরনের গ্রহ, রাইট? তো পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করছে, যে পথে করছে, পাথ, সেই পাথটা কি এক ধরনের উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথ বলতে কিরকম হয়? উপবৃত্ত এরকম টাইপের হয়। উপবৃত্তের দুটো ফোকাস থাকে, রাইট? এখানে একটা, এখানে একটা। তো একটা গ্রহ তার সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে কি করে? প্রদক্ষিণ করে। আর সূর্যটা কি থাকে? যে কোনো একটা ফোকাসে থাকে। এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস। তো যে কোনো একটা ফোকাসে কি থাকবে? সূর্যটা অবস্থিত থাকে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল কি? সেকেন্ড ল হচ্ছে, এটা সূর্য, ধরলাম এখানে একটা গ্রহ আছে, তাহলে সূর্য আর গ্রহের যে স্ট্রেট লাইন তৈরি হয়, সংযোজক সরলরেখা, এদের দুজনকে যে কানেক্ট করে যে সরলরেখা, সেই সরলরেখাটা একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে। মানে কিরকম? ধরলাম গ্রহটা এখান থেকে এখানে পৌঁছালো, কত টাইমে? স্মল টি টাইমে। তাহলে এদের মাঝের যে সরলরেখা এখানে ছিল, এখান থেকে এখানে পৌঁছালো, তাহলে যে ক্ষেত্রফলটা অতিক্রম করলো সেটা কত ধরলাম? ধরলাম স্মল এ। ঠিক আছে, এবার গ্রহটা যদি এখানে থাকে, তাহলে টি টাইমে গ্রহটা এমন এক জায়গায় পৌঁছাবে যাতে তাদের সংযোজক সরলরেখাটা সেম ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, মানে গ্রহটা যদি এদিকে থাকে, এখান থেকে এখানে পৌঁছালো টি টাইমে, ক্ষেত্রফল কত অতিক্রম করলো? এ। এবার গ্রহটা যদি এদিকে থাকে, তাহলে এখান থেকেও এমন জায়গায় পৌঁছাবে ওই সেম টি টাইমের মধ্যে, যাতে এর ক্ষেত্রফল এটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, মানে একটা গ্রহ সূর্যকে যখন প্রদক্ষিণ করে, তখন তাদের মাঝে সংযোজক সরলরেখাটা একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে। ওকে, 3 নাম্বার ল কি? 3 নাম্বার ল হচ্ছে, এই গ্রহটা একটা টোটাল সার্কেল পূরণ করতে, মানে একবার পুরো প্রদক্ষিণ করতে যে টাইম লাগে সেটা ধরলাম ক্যাপিটাল টি, তাহলে তার স্কয়ার হবে আর কিউবের প্রপোর্শনাল। আর কি? আর হচ্ছে এই উপবৃত্তাকার কক্ষপথের সেমি মেজর অ্যাক্সিস। দুটো অ্যাক্সিস থাকে, মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস। সেই মেজর অ্যাক্সিসের অর্ধেক মানে সেমি মেজর অ্যাক্সিস, তার কিউবের সমান। ঠিক আছে, এবার এটার প্রুফ কি? প্রুফটা দরকার, ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারি। তো এই গ্রহটা যখন এই সূর্যকে প্রদক্ষিণ করবে, তখন এটা কি এক ধরনের সার্কুলার মোশন, রাইট? তো সার্কুলার মোশনের ফোর্স কে প্রোভাইড করে সেন্ট্রিপিটাল ফোর্স। সেটা কি? mv²/r বা অভিকেন্দ্র বল, রাইট? আর এখানে সেই ফোর্সটা কি হবে? এখানে হবে এই গ্রহ আর এই সূর্যের মাঝের কি? মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল বল, গ্র্যাভিটেশনাল ফোর্সের সমান, যেটা কি হবে? gm/r²। gm কি? m হচ্ছে এটার মাস, স্মল m কি? এটার মাস, এটা কি? r। ঠিক আছে, তাহলে এখান থেকে v কত বেরালো? v বেরালো √gm/r, রাইট? এখান থেকে কি আসলো? v আসলো, মানে গ্রহটার যে ভেলোসিটি হবে সেটা আসলো। এই ভেলোসিটিটা কি? এই স্মল m এর উপরে নির্ভর করে না। ঠিক আছে, 1 নাম্বার। নাও এবার এই মোশনের ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করি, কোন ইকুয়েশন অফ মোশন? s = vt। সেখানে s কি হবে? টোটাল যতটা ডিসটেন্স ট্রাভেল করলো, কতটা ডিসটেন্স ট্রাভেল করলো? 2πr = v কত? √gm/r ইনটু টোটাল টাইম কত লাগলো? টাইম পিরিয়ড ধরলাম t, ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে t কত আসবে? t আসবে, t এদিকে থাকলো 2πr, থাকলো r/gm, রাইট? তাহলে t = কত লিখতে পারি? 2π√r³/gm, তাই তো? এবার যদি দুই পাশে স্কয়ার করে দিই, তাহলে কত হবে? t² = 2 এর স্কয়ার 4,
পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব, রাইট? এখানে 4 পাই স্কোয়ার জিএম কি? 4 কি? এক ধরনের কনস্ট্যান্ট। পাই কি? একটা কনস্ট্যান্ট। জি কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এম কি? সূর্যের মাস, ওটাও কি? ওটাও এক ধরনের কনস্ট্যান্ট। তাহলে এই গোটাটাই কি? গোটাটাই একটা কনস্ট্যান্ট। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে? কনস্ট্যান্ট ইন্টু আর কিউব, রাইট? যদি কনস্ট্যান্টকে সরাই দেয় তাহলে কি চলে আসবে? কনস্ট্যান্টকে সরাই দিলে তো এটাই চলে আসবে, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, রাইট? তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব চলে আসলো। এখানে যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি, টাইম পিরিয়ড কি এই স্মল এম এর উপরে নির্ভর করে না। যে গ্রহটা প্রদক্ষিণ করছে সেই গ্রহটার মাসের উপরে নির্ভর করে না, কারণ টি এর মান কি? 2 পাই রুট ওভার আর কিউব বাই জিএম। এখানে এমটা কি? এখানে এমটা হচ্ছে সূর্যের মাস। ওকে, এটা 2 নাম্বার গেল। 1 নাম্বার কি? এখানে এম এর ভ্যালুর উপর নির্ভর করে না, গ্রহের মাসের উপরে। এখানেও কি? গ্রহের মাসের উপরে নির্ভর করে না, ঠিক আছে? এবার আরো এক জায়গায় কি আমরা ভি জানি, রাইট? ভি কি? ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। ওকে, এবার এই ভি যদি জানি তাহলে এটা কি? এক ধরনের রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন। তো এখানে আমরা কি অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ভেলোসিটিও বের করতে পারবো, তাই না? অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হয়? অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা ওমেগা বলি আমরা, সেটা কি হবে? ভি বাই আর এর সমান হবে। এখানে যদি ভি এর মান বসাই দিই তাহলে কি চলে আসবে? জি এম বাই আর কিউব। তাহলে ওমেগার যে ভ্যালু বেরালো, ওমেগার ভ্যালুও এই এম এর উপরে নির্ভর করে না, স্মল এম এর উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? সূর্যের উপরে। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা কি? আমরা যদি কোনো গ্রহর মোশন নিয়ে স্টাডি করি তাহলে আমরা সেই গ্রহের মাসের দরকারই নেই। আমরা সেই কোনো একটা গ্রহ ধরলাম পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, ঠিক আছে? এবার যদি পৃথিবীর মোশনকে আমরা স্টাডি করি তাহলে আমরা কি পাবো? সূর্যের মাস পাবো, পৃথিবীর মাস কিন্তু পাবো না। পৃথিবীর মাস যদি পেতে হয় তাহলে আমাদেরকে পৃথিবীর চারপাশে যে চাঁদ বা মুন যে আমাদের চারপাশে ঘুরছে সেটার আমাদের মোশনকে স্টাডি করতে হবে। ওকে, তো যখন কোনো গ্রহ সূর্যকে চারপাশে প্রদক্ষিণ করে ঘোরে তখন সেই গ্রহটার মাসের কোনো দরকার হয় না। আমরা কি বের করতে পারি? আমরা সোজা ওই যাকে প্রদক্ষিণ করছে, যে সূর্যকে প্রদক্ষিণ করছে, তার মাস আমরা বের করতে পারি। তার মাস এম এখান থেকে চলে আসবে, স্কোয়ার করে দিলে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর। সেখানে বি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি, সেখানে কি চলে আসবে? এম। বা অন্য এই ফর্মুলা থেকে আমরা এম বের করতে পারি। এম এম কেটে গেল, এই সেম জিনিস আসবে। এখান থেকেও আমরা এম আনতে পারি। এখানে এম উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে। তাহলে এম ইকুয়াল টু কি বেরোলো? 4 পাই স্কোয়ার আর কিউব বাই জি ইন্টু টি স্কোয়ার। সব জায়গা থেকে কি বেরোবে? ক্যাপিটাল এম বেরোবে। ক্যাপিটাল এম কি? ক্যাপিটাল এম হচ্ছে সূর্যটার মাস। ওকে, সো কেপলারের 3টা সূত্র বা 3টা ল। এক কি? কোন গ্রহ তার সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, সূর্যটা কি থাকে? যে কোনো একটা ফোকাসে অবস্থিত থাকে। 2 নম্বর ল কি? সূর্য আর গ্রহটার মাঝের সংযোজক সরলরেখা একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল অতিক্রম করে। 3 নম্বর ল কি? গ্রহটার যে টোটাল টাইম পিরিয়ড থাকবে টি, তার স্কয়ার কার প্রপোর্শনাল হবে? আর কিউবের, মানে এই উপবৃত্তাকার কক্ষপথে সেমি মেজর অ্যাক্সিসের কিউবের প্রপোর্শনাল হবে। ওকে, সো এটাই ছিল কেপলারের 3টা ল। আশা করি বোঝা গেল। আজকে ছোট্ট টপিক, ছোট্ট ছিল। সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।